সন্তান অসুস্থ হলে একটি দোয়া পড়ে ফু দিন, সন্তান সুস্থ হয়ে যাবে। এটা বুখারী শরীফের 3371 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই আমলটি করতেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম অসুস্থ হয়ে পড়তেন, তখন তিনি নিজে এই দোয়াটা পড়ে ফু দিতেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, এই দোয়াটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যেতেন, তখন তিনি এটা পড়ে ফু দিতেন। সুতরাং এই দোয়াটা পড়ে যদি আপনার সন্তানকে ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে সুস্থ করে দিবেন। শুধু তাই নয়, বদ নজর থেকে এবং শয়তানের বদ আসর থেকে আপনার সন্তান মুক্ত থাকতে পারবে। অনেক সময় দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে জিনেরা, দুষ্ট জিনেরা বদ আসর দিয়ে থাকে, দূর থেকে অ্যাট্রাকশন দিয়ে থাকে এবং মানুষের কুনজর লাগে, বদ নজর লেগে বাচ্চা অসুস্থ হয়ে যায়, রাতের বেলা কান্নাকাটি করে। যত ধরনের সমস্যা আসুক না কেন, যদি আপনি ছোট্ট দোয়াটা তার মাথায় হাত রেখে 3 বার পরে ফু দিতে পারেন, দেখবেন আপনার সন্তান সুস্থ হবে, বদ নজর থেকে বাঁচবে, তার শরীর ভালো থাকবে, সুস্থ থাকতে পারবে, রাতের বেলা কান্নাকাটি করবে না, সে আরামের সাথে ঘুমাতে পারবে। দোয়াটি বুখারী শরীফের ভিতরে এসেছে, 3371 নম্বর হাদিস। দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। আবারও বলছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই ছোট্ট দোয়াটা আপনি আপনার সন্তানের মাথায় হাত রেখে ফজরের পরে 3 বার পরে ফু দিয়ে দিবেন, মাগরিবের পরে 3 বার পরে ফু দিয়ে দিবেন। দেখবেন আপনার সন্তান সকল বদনজর থেকে বাঁচবে, দুষ্ট জিনের বদ আসর থেকে বাঁচবে, সে সুস্থ থাকতে পারবে, রাতের বেলা কান্নাকাটি করবে না। এবং যদি তার শরীর অসুস্থ হয়, জ্বর আসে, ঠান্ডা লাগে এবং বিভিন্ন ধরনের অসুস্থতা আমাদের সন্তানদের হয়, যদি আপনি ছোট্ট দোয়াটা পরে ফু দেন, দেখবেন আপনার সন্তান সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।